হ্যালো বন্ধুরা, তুমি চলে এসেছি। তোমরা দেখো, এটা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি সেকেন্ড পার্ট দেবো। দীঘা ঘুরতে এসেছিলাম, কারণ এটা আমার থেকে জীবনের একটা স্মৃতি হিসেবে রেখে দেবো, সেই জন্যই আর কি ভিডিওটা আর ওয়েস্ট করলাম না। তো এখানে আমি চলে এসেছিলাম মোহনাতে। মোহনাতে এসে দেখো মানে মাছ দেখে আমার মাথা পাগল হয়ে গেছে। মানে এত মাছ, কিন্তু এখন নাকি অফ সিজন এর থেকেও বেশি মাছ থাকে। প্রচুর প্রচুর মাছ। আর সবথেকে বড় কথা, এখানে আছে কি ইলিশ মাছ এত বড় বড়। আর এখানে মাছের বাজারটায় প্রচুর ভিড়, মানে অনেক মানুষ কিনছে, কারণ যারা টুরিস্ট তারাই কিনে আর কি রান্না করে খাবে। তো এখানে মাছের দাম একটু না, মানে আমাদের নর্মাল বাজারের থেকে বেশি আমার মনে হলো, অনেকটা বেশি বাজার। মানে নর্মাল যে বাজারে আমরা যে মাছ কিনে সেই তুলনায় অনেকটা বেশি মনে হয়েছিল। কারণ জানি না, এখানে দেখো মাছ কেটে নিয়ে যাচ্ছে, যারা ঘুরতে এসে তারা এখান থেকে কেটে কুটে আর কি মানে মানে আমরা যেমন অন্য হোটেলে রান্না করতে দিয়েছিলাম মাংসটা, আমরা মাংস খেয়েছিলাম, কারণ মাছের দামটা এখানে এত হাই প্রাইস ছিল যে আমার নর্মালের থেকে অনেকটা দাম বেশি ছিল। তো এই কাঁকড়াটা প্রায় 500-600 গ্রাম হবে। আমি এত বড় কাঁকড়া দেখিনি, কিন্তু ফোনে একটু কমই দেখাচ্ছে। অনেক বড় কাঁকড়ার পা দুটো যে এত মোটা ছিল, মানে এই জিনিসটা এসে এখানে একটা অন্য কাঁকড়া মোটামুটি দেখি, মানে এত বড় কাঁকড়া, মানে দেশি কাঁকড়া ওটা, মানে সমুদ্রে মানে কী বলে এগুলো, কিন্তু মনে হয় জানি না কোথার থেকে আনা। এগুলো নাকি সব বাইরেরই মাছ, কারণ এগুলো সব নাকি স্টোরে থাকে। এখন ট্রলার নাকি 3 মাস ধরে বন্ধ ছিল। তো এই দেখার ইলিশ মাছগুলো সত্যি বন্ধু ফোনে ততটা ভালো আসেনি। আর চিংড়ি মাছগুলো মোটামুটি এর থেকে বড় চিংড়ি আমি খেয়েছি, কিন্তু এত বড় বড় ইলিশ মাছ, চোখ জুড়িয়ে যায়, চোখ জুড়ে। ভেটকিগুলো দেখেও মানে এত চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর এই যে মানে এইগুলো হচ্ছে দেশি কারণ এর তুলনায় ওই মাছটা অনেক বড়। প্রচুর প্রচুর মাছ ছিল এইসবগুলো সত্যি জীবনে। আর এই পমফ্রেটটা দেখো, এত বড় পমফ্রেট সত্যি আমার দেখা নেই, খাওয়া তো দূরের কথা, দেখাইনি। নর্মালি ওই সামনে যেগুলো ওই পমফ্রেটগুলোই খাওয়া হয়। একটা সময় খুব 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 খেতাম, যখন আমার বড়োবাবু মানে বাজার করতো, তখন ওই পমফ্রেট মাছটাই বেশি আনতো। আমি যেমন এখন রুই মাছটা বেশি আনি, আর ও মানে কাটার ভয়তে আমি আনি, কেন ওখান থেকে কেটে কুটে আনতে পারি। আর এই মাছগুলো সত্যি চোখ জোড়ানো। কিন্তু এই যে দেখো, আর এটা হচ্ছে দপ্তর কোনো একটা, সেই দপ্তরের জাহাজ সিস্টেম তৈরি করা। তো খুব খুব ভালো লাগছিলো বন্ধুরা। ওইটা ছিল মোহনা। আর এখন আমরা স্নান করার উদ্দেশ্যে যাওয়া পারি হচ্ছি। তো এখানে একটু দেখে বেশ জায়গাটা খুব ভালো লাগার জন্য আমরা মানে মানে বেশ ফটো শ্যুট করলাম সবাই মিলে, বেশ মজাই হচ্ছিল। বুঝতেই পারছি, এক জায়গায় গেলে সবাই, আর যদি প্রিয় বন্ধুরা হয় তাহলে তো সেখানে মজা করে চলে এসেছিলাম টোটো করে এখানে। তো এখানে আমরা চলে এসেছি উদয়পুর বন্ধুরা। এখানে একটা এসে দেখে আমরা আগের দিকে এসেছি, কিন্তু এইভাবে এইগুলো দেখানো হয়নি। অনেক কিছু দেখো কি সুন্দর, মানে এখানে কি দ্বিতীয় গোয়া বলা হয় আমার জানা নেই। এখানে সব আমরা যে মানে নাচের ম্যামের সঙ্গে সেই তার বর বলছিল যে এখানে যে যত শর্ট ড্রেস পরতে পারো। কিন্তু সত্যি কথা আমি নিয়ে গেছিলাম শর্ট ড্রেস পরার জন্য, কিন্তু শর্ট ড্রেসটা সত্যি কথা এবারে পরিবেশ পরিস্থিতির ব্যাপার থাকে, আমি একা পরবো অন্য বান্ধবীরা পরবে না, সেটা একদম দৃষ্টিগত ব্যাপার মনে হয়েছিল। এখানে গরম আমার অতটা লাগেনি, মানে গরমটা এখানে কম। যেমন আমরা যেমন 4 তলার উপর ছিলাম, গরম সত্যিই খুব কম, কিন্তু এখানে রোদ প্রচুর পরিমাণে রোদ। তো আমার ছাতা নিয়ে, আমি বুদ্ধি করে ছাতা নিয়েই বেরিয়েছিলাম। তো ছাতা নিয়ে এসে খুব উপকার হয়েছে। মানে এখানে খুব খুব মজা হচ্ছে। দেখো জলের ভিতরে সব টুল এখানে মানে পেতে মানে খাওয়া দাওয়া করছে, এত সুন্দর। আমার তো এরকম দেখা ছিল না। আর কে কে এরকম এসব দীঘায় এসে এই জায়গাটা মিস করেছে অবশ্যই বলবে। আমার সত্যি জানা ছিল না। এরকম দেখো উপরে সব কাপড়গুলো মানে মানে কী বলে সিনথেটিকের কাপড় সব সেলাই করে করে উপরে পাতা, তার টেবিল চেয়ার থাকে। ওখানে মাছ তৈরি, মানে মাছ দেখায় তোমার যে মতো মাছ, সেই মাছ কিনে ওরা ট্রাই করে দেয়, সেখানে খাওয়া দাওয়া করতো। আমরা এখানে এসে এই মাছকে মানে চুজ করে কোনটা কে খাবে সেইভাবে বসে রয়েছি। আর এত মজা লাগছে কি বলবো। আর একটা নতুন জিনিসের ভিতরে দেখলেই খুব ভালো লাগে যে ম্যাডামের ছাত্রীকে নিয়ে হাঁটাচলা করছে কোথায় যে। আর আমার মেয়ে সব থেকে এখানে মানে ছোটো ছোটো খুব কাঁকড়া মাছ আর ঝিনুক এইগুলো ওখানে কুড়িয়ে বেড়াচ্ছে। কী করে ঝিনুক, আর ওদের সঙ্গে আরও 2-4 জন ছিল, ওদের টিমের সাথে ঝিনুক কুড়াচ্ছে, কে কত কুড়াতে পারে সেটাই। আর এই যে ম্যাডাম দিচ্ছে আমার মেয়ের সঙ্গে পোস্ট। সত্যি কথা বলতে এইগুলো হচ্ছে জীবনে একটা স্মৃতি, সেই জন্যই আমি জানি এই ভিডিওটাই হয়তো আমার ভিউজ হবেই না, কারণ আগের ভিডিওটা ছেড়েছে ভিউজ হয়নি, কিন্তু একটা স্মৃতি হিসাবে রাখার জন্যই আমার এই ভিডিওটা করা, যে আমি একসময় দীঘা গেছিলাম আর এইরকমভাবে এনজয় করেছি। এই বন্ধুদের সঙ্গে আমি হয়তো আসবো পরে, এই বন্ধুগুলোর সাথে আমার আর দেখা হবে না। তো সেই জন্য খুব একটা জিনিস ওই জন্য ধরে রাখার জিনিসের স্মৃতিগুলো। এটা খুব, যেমন এই দিদিভাইরা খুব স্নান করতেই নামেই নি, ওনার 2 মেয়েকেও নামতে দেয়নি। তো ওরা আছে গিয়ে আমাদের স্নান করতে করতে বহু দূর নেমে গেছিলাম, বহু দূর, মানে সেটা পরে বলছিল। আর এই দেখো আস্তে আস্তে জলটা না এই সময় ভাটা চলে এসেছিলো। তো আমাদের এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি।
মাছ ফ্রাই করতে গেছে। তো এসছি আমরা প্রায় 10:30টার সময়, কিন্তু আমরা এখানে এসে তো আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছি, এখনও আমাদের প্রায় হয়নি। আর আমার না ভিজে জামা কাপড় পরে থাকতে মানে অস্বস্তি হয়, তো আমি সেই জন্য ওরা বান্ধবীরা সব অনেকে জলে নেমেছিল, আধা ভিজা হয়ে বসে রয়েছে, কিন্তু আমি বলেছি না আমি একবারেই নামবো, একবারেই উঠে যাব। তো তার জন্য একটু ফটোশ্যুট করলাম। আর এই যে ঘোড়ায় প্রথম দিকে খুব মানে 400 টাকা 500 টাকা বলছিল ঘোড়ায়, পরে মানে ঘোড়াওয়ালা দেখেছে আর এত প্রাইস বললে এরা উঠবে না, তো তারপরে 50 টাকা করে উঠে বলেছে। তো আমি ভাবলাম তাহলে মেয়েটা সবাই বলছে তাহলে ওঠাও, বাচ্চাগুলো সব উঠে গেছে, দুজন করে উঠলো, বেশ মানে 100 টাকায় দুজনে করলো। তো এটা একটা স্মৃতি আমার না। একটু আগে না ছোটোবেলায় দেখতাম দীঘা ঘুরতে আসলে ঘোড়ায় চড়ে মানে দেখতো, আগে খুব এই জিনিসটা ছিল। এখন আর বয়স্করা কেউ ওঠে না, আগে দেখতাম, আগে সব মানে দীঘা আসা মানেই আজকে কি ঘোড়ার উপরে ছবি তুলবে এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন আর করে না, এই বাচ্চারাই ঘুরছে। আর এই এখন এত কিছু ছিল না, মানে মনোরঞ্জন করার ব্যাপার এইসবগুলো ছিল না, তখন এই ঘোরাটোরাগুলোই ছিল। আর এখন মনোরঞ্জনের করার কত রকম জিনিস জিনিস দেখো। আর এখানে আমি তোমাদের অনেক কিছু বলতে পারলাম না, অনেক কিছু শেয়ার করার ছিল। টেবিলগুলো বেশ মিউজিক বাজে, খুব সুন্দর। যারা এসে তারা তো মোটামুটি জানো। আর আমি কী করবো, একটা পোস্ট নিয়ে নিলাম ঘোরার জন্য, আর খাবারের জন্য ওয়েট করছি। মানে স্নান করতে নামতে পারছি না, আমি একটু স্নান করতে বেশ ভালোই বাসি, ওয়েট করেই যাচ্ছে। আর উপরে দেখো, উপরের সাইডে দেখো ওখানে জল যায়, আর ওগুলো ঝাউ গাছগুলো দেখো কি সুন্দর। কিন্তু একটা সময় পরে মানে যখন স্নান করে উপরে যাচ্ছে তখন মনে হলো যে ওই পাশটা ঘুরে আসলে খুব ভালো হতো, কিন্তু ওই জিনিসটা আমার ঘোরা হয়নি। দেখো এখানে অনেক ফাঁকা হয়ে গেছে, ফাঁকা মানে সব চেয়ার টেবিল যে জল উপরে ছিল তখন ছিল এখানে, যেই চেয়ার টেবিল জল নেমে যাচ্ছে সব চেয়ার টেবিল নিয়ে নিচে চলে যাচ্ছে, মানে জলের মধ্যেই সব কিছু করবে। খুব একটা বেশ আনন্দদায়ক মনোরম পরিবেশ একটা, খুব মানে কি বলবো, এটা না অনুভূতির ব্যাপার। এই সবগুলো না সব কিছু ছবি শেয়ার করা যায় না, কিছু জিনিস আছে না অনুভূতি, সেই অনুভূতিটা ঠিক যে করেছে সেই ভালোই জানে। তো আমরা সবাই দেখো খাওয়ার জন্য বসে রয়েছি, মানে কখন আসবে কখন আসবে। আর এদের সঙ্গে আমাদের একটা মানে চেয়ার নিয়ে সমস্যা হয়ে গেছে। প্রথম আমাদের বলা ছিল আমরাই, পরে ওরা এসছে, চেয়ার নিয়ে একটা সমস্যা হয়ে গেছিলো। যে হোক সে যাই হোক, মানে আমাদের চেয়ার ওরা নিয়ে যাচ্ছিলো, ওদের চেয়ার আমরা নিয়ে এসেছিলাম। আবার যে মালিক সেটা তারই ভুল। আর এই দেখো চলে এসে সবার ফিশ ফ্রাই দেখো, জিভে জল চলে এসছে। আর কার জিভে জল চলে এসে বলো, আমরা তো খেয়েছিলাম, তোমরা তো খেতে পারোনি। তো দেখাই এখানে এসে এই খাওয়ার জিনিসটা মিস করবে না বন্ধুরা। মাছ ফ্রাই মানে ফিশ ফ্রাই এত টেস্টি। আমি যে পুরীতে যে খেয়েছিলাম কিন্তু সেটা মানে ফেলে দিতে হয়েছিল, কিন্তু এই জিনিসটা মানে সদ্য রান্না করে দিচ্ছে, তার টাটকা মাছই রান্না করে দিচ্ছে বেশ। আর ওগুলো মানে অনেক দিন তার ভাজা ফ্রাই করে দেয়, ঠিক না? এক তো বাজে লাগছিলো, আমি প্রথম ভাবছিলাম খাবো না, তো ভাবলাম এখানে এসে যদি এই জিনিসটাই আমি ট্রাই না করি তাহলে কী করে চলবে। তো তারপরে আবার এটা না যে একটু খেয়ে দেখি, তো ওরা আবার ট্রাই করলাম। যার মেয়েকে জিজ্ঞাসা করে নিলাম কী খাবো, তো আমরা একটা ভোলা মাছ আর চিংড়ি মাছ করেছিলাম ফ্রাই। আর এই দেখো মানে এত টেস্টি হয়েছিল না, হেভি লেগেছিলো খেতে। আমার একটা প্রাণপ্রিয় বান্ধবী, এটা খুব মনের মতন একটা বান্ধবী। এর সঙ্গে আর কি আমরা মানে এর সঙ্গে আমরা অনেক কিছু শেয়ার করি, মানে আমার আছে একজন শেয়ার করার মতন। সব কথা তো অনেক কিছু শেয়ার করি না, কিছু কথা হয়তো একটু আধটু বলি, সব কথা কারোর সঙ্গে শেয়ার করতে নেই, তো আমি করি না। আর এই যে আমাদের আছে কি জলে এখনও নামতে পারিনি, তো আমি একটু আগেই নেমেছিলাম, তো ওরা এখনও অনেকে খাওয়া দাওয়া হয়নি। তো আমি হচ্ছে কি বাবা চলো বাবা আমরা একটু চাই, আমাকে একটু ভিডিও করে দাও। তো এখানে এসে আমরা একটু ভিডিও কারণ জলে নেমে গেলে আমরা আর ভিডিও করতে পারবো না, কারণ জলে ভিডিও করার মতন কেউ নেই, কারণ মেয়ে আর আমি দুইজনেই জল প্রিয় মানুষ, জলে সাঁতার কাটবো সেইটা মজা করবে এটাই, তো ওই জন্যই ফোন রেখে উপরে আসতে হবে। তো এই টাইমে আমরা ওরা খাওয়া দাওয়া করছে, আমি আর মেয়ে চলে আসলাম ভিডিও করার জন্য। মেয়ে মানে এত মজা লাগছিলো এত, আর চারিদিকে একটা আর মিউজিক শুনলে তোমরা তো মোটামুটি জানো আমার না মানে নাচতে ইচ্ছা করে, খুব নাচতে ইচ্ছা করে, মিউজিক শুনলেই আমার নাচতে ইচ্ছা করে। আর এরকম একটা মনোরম পরিবেশে নাচতে ইচ্ছা করবে না, কিন্তু কি বলতো এখন অনেকটা সংযত হয়ে গেছি। আগে যখন মিউজিক শুনলেই নাচ করতাম, কিন্তু এখন অনেকটা সেই জিনিসটা আমার ভিতর থেকে মানে সময় পরিবেশ মানুষের চেঞ্জ করে দেয়, তো সেই জিনিসটা আর আজকে ওই কথাগুলো বলবো না। কিন্তু এখানে মজার জিনিসে মজা যা করেছিলাম বন্ধুরা সে বলবো, ফুল দম মজা, যে মানে ফুল মস্তি যাকে বলে সেরকমই করেছিলাম। তো মেয়েও কী বলতো পারছিল না, ওর জলে বেশি নামাতেও পারছিলাম না। তো একজনকে আবার পাশে একটা মেয়েকে বলে, ওরাও ফটোশ্যুট করছিল সব জলে, বুঝতেই পারছো যে ওই মহিলা, তো ওকে দিয়ে এবার ভিডিওটা করালাম, তারপরে ছবি তুললাম, বহু ছবি করেছিলাম বেশ। মানে আমি এই স্মৃতিগুলো হয়তো পাবো না, তো এত মজা হচ্ছিলো সেগুলো তো আমি মানে ফিলিংস করতে পারবো, তোমরা হয়তো হ্যাঁ মজা করেছে এটাকুনি বুঝতে পারবে, কিন্তু সেই আমার যে হৃদয়ের ভিতর যে ওটা আমি ছাড়া কেউ বুঝতেই পারবো না। তা এত খুব মজা হচ্ছিলো আর খুব ভালো লাগছিলো। তো বন্ধুরা এইগুলো সত্যি কথা বলে জীবনে একটা স্মৃতি হিসাবেই জানি, তোমাদের আগেই বললাম ভিউজ হবে না জানি, কিন্তু এটা আমার জীবনের একটা জিনিস। আর মেয়ের হাত চলে আসে, মেয়ে ছোটো মানুষ
করতে পারছিল না। আর জলের ভিতরে যে কী করবো বুঝতে পারছি, পাগলের মতন হয়ে যাচ্ছিলাম জলে পেয়ে। মানে কী করলে আমার যে ভালো লাগবে জলটা, তুমি এতটা মজা করতে, মানে দেখো ঢেউ এসে চলে যাচ্ছিলো, হেভি লাগছিলো সেটা আমি মানে বলবো না, পাগলের মতো হয়ে যাচ্ছিলাম জল দেখে। আর এত মজা করছিলাম না। আর আমার মেয়েও তো জল দেখে দেখো, এখানে একদম এখানে ভাটা ছিল, কারণ আর ওই যে মানে যেখানে নিউ দীঘাতে আমরা স্নান করেছিলাম তখন ছিল জোয়ার, আর ওখানে পাথর। এখানে স্নান করে তো মজা আছে, কিন্তু ওখানে পাথর ছিল। আমরা যত মানে দূরে চলে যাচ্ছি ঢেউ আমাদের একদম নিয়ে চলে এসেছে। আর এই যে স্নান টান করে খাওয়া দাওয়া করে আমরা চলে এখন মানে আজকে 6টার আগে রেডি হয়েছি। আমরা যাবো আজকে জগন্নাথ মন্দির দর্শন করতে। তো জগন্নাথ মন্দির দর্শন করার জন্য আমরা একটু বেশ রেসে যাবো, যে 2-1 জন থাকে না, লেটে 23 জন, বুঝতেই পারছে সবাইকে সামনে নিয়ে চলাটার একটা ব্যাপার থাকে। তো এই যে রেডি হয়ে গেছে, তা চলে আসলাম এই যে জগন্নাথ মন্দিরে। বন্ধুরা তো এই যে দেখে বেশ এটাও খুব ভালো লাগছে। আর নতুন জিনিসের প্রতি সবার ভিতরে আকর্ষণ থাকে, নতুন জিনিস, এটা নতুন মন্দির, পুরীর জগন্নাথ মন্দির অবশ্যই ওখানে তো একটা হৃদয় টাচ করা, এটাও সত্যি মন্দিরই হয়, সেটা যেরকমই হয়, কিন্তু ওটা হচ্ছে একটা স্বপ্নপ্রাপ্ত একটা মানে করা ছিল। শ্রীকৃষ্ণের নাভির থেকে আর কি গঙ্গা ওখানে ভেসে এসেছিলো, সেই হিসাবে করা। কোনো রাজাটার কথা আমার অনেক মনে নেই। আর এটা তো মানে তৈরি করেছিল, সেটাও একটা বেশ ভালো একটা ঐতিহাসিক জিনিস হয়ে থাকলো, মানে খুব সুন্দর ওই রকমই সমস্ত কিছু করেছিল। তো খুব মজাও লাগছিলো। কিন্তু ওখানে যেমন পা ধোয়ার একটা একদম সিঁড়ি ছিল, এখানেও পা ধোয়ার জিনিস করেছিল, কিন্তু ওটা অনেকটা করা। তাই এখন ফ্রি চলছে বন্ধুরা। তোমরা সবাই যদি এখনও ফ্রি চলছে, আমরা তো 1 সপ্তাহ হলেও এসছি। এখানে পদ্ম ফুল টুল ছিল, কিন্তু ওইখানে এটা একটু নিজেদের সৌন্দর্য করে করার জন্য তৈরি করেছে। আর ওই সময় তো ওইসবগুলো ছিল না, তবে ওখানে অনেক প্রচুর সময় শিব মন্দির টন্দিরগুলো ছিল পাশে, সেইগুলো এখানে করা নেই। মানে দুটো জিনিসের একটা আলাদা থাকে, আবার নতুন জিনিসের একটা ব্যাপার থাকে। আর উপরের কারুকার্যগুলো এত সুন্দর ভাবা যায় না। আর ভিড় দেখো, ভিড়ের মধ্যে মানে এতটা ভিড় হয়েছে কি বলবো, প্রচুর ভিড় হয়েছিল এই টাইমে। মানে আর কি বলতো, 6টা থেকে 8টা পর্যন্তই খোলে, তারপরে আর খোলে না। এই জন্য আর আমার আগের দিন এসে ঘুরে গেছে, গোলগিটি গাছে যখন ঘুরতে ঘুরে গেছিলাম, তো তার জন্য আজকে ফার্স্ট টাইম তবু পুরোটা আমরা মানে ঘুরে পুরোটাই দেখেছি। দেখো কি সুন্দর, এগুলো একদম মনমুগ্ধ করা জিনিস, দারুণ হয়েছে দারুণ। আর এখানে নারায়ণ রয়েছে, নারায়ণ উপরটা দেখালাম তোমাদের, এত সুন্দর জিনিস। যারা আসছো তাড়াতাড়ি এসে ঘুরে যাও, খুব ভালো জিনিস, খুব ভালো লাগবে। নারায়ণের একটা এগুলো সব পাথরের তৈরি, নারায়ণের মূর্তিটা দেখো কি দারুণ। আর এখানে ছবিটাই আমি তুলতে পেরেছি জগন্নাথের এই মন্দিরে, কিন্তু আসল জগন্নাথের ছবিটা আমি তুলতে পারিনি, মানে দাঁড়াতেই দিচ্ছিল না। ঠাকুরটা নমস্কার করে চলে এসেছিলাম। দেখো কি দারুণ লাগছে। এইসব ছোটো ছোটো মন্দির আছে যেগুলো হয়, সেখানে আমরা এসে একটু বসে ছিলাম পুজো, সেখানে একটু ফুল পুঁতেও ছিল, সেখানে পুজো দিয়েছিলাম, দারুণ মজা লেগেছিলো। মানে এত মজা কি বলবো, মানে তুলনা করা যায়। মানে উপরের কারুকার্যগুলো দেখে একদম চোখ জুড়িয়ে গেল, এত ভালো লাগছিল না সত্যি। মানে আর এইগুলো হচ্ছে কী বলতো, বলে বোঝানো যায় না, এগুলো হচ্ছে ফিলিংস, এইগুলো সে অনুভূতি অন্যরকম হয়। আর এই টাইম না দেখবে তীর্থস্থানে গেলে না মন একটা অন্যরকমের ভিতরে চলে আসে, মনে ঠিক ঠাকুরের ভিতরেই মানে জাগৃত, মানে গান টানগুলো, সেই মিউজিকগুলো সুন্দর হয় না, ভিতরে অন্যরকম একটা শিহরণ জাগে। আমার যেগুলো হয় সেটাই আমি তোমাদেরকে বললাম, সবার সেটা না হতে পারে, কিন্তু আমার হয় যে কোনো তীর্থস্থানে মানে যারা কীর্তন গান শুনতে যায় না, তখন আমার ভিতরে যখন কোনো একটা গানের ধরো কথা বলছে, সেই কথাগুলো না আমার ভিতরে মানে আমার গায়ের চোখে জলও চলে আসে। এটা কেন হয় জানি না, কিন্তু এটা আমার হয়। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে।